বট অর্থাৎ রোবট আর বটনেট অর্থাৎ রোবটের নেটওয়ার্ক। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব বট সম্পর্কে, বটনেট সম্পর্কে এবং বট কারা তৈরি করে, কেন ব্যবহার করে এবং আমরা বিভিন্ন ধরনের বট সম্পর্কে কিন্তু এই ভিডিওতে জানতে পারবো। তো বট হলো এক ধরনের রোবট বলতে পারেন। রোবট কাকে বলে? যারা স্বয়ংক্রিয়ভাবে মানুষ যে সমস্ত কাজগুলো করতে পারে সেগুলো করতে পারে, এরকম কোনো মেশিন অথবা কোনো যন্ত্র, এটাকে আমরা রোবট বলতে পারি। তো বটনেট জিনিসটা কি? বটনেট আপনি ইন্টারনেটে ছাড়া আর কোথাও পাবেন না, এটা আপনি ফিজিক্যাল ফর্মে পাবেন না। এটা হলো একটা রোবটের ভার্চুয়াল ফর্ম। অর্থাৎ ভাবেন, আপনি চাচ্ছেন কি আপনার ফেসবুক থেকে অটোমেটিকলি একটা জিনিস পোস্ট হয়ে যাক কাল সকাল 9টায়। তো আপনি চাইলে সেটা কিন্তু শিডিউল করে রাখতে পারতেছেন। তো এই যে কাজটা অটোমেটিকলি হচ্ছে, এটা কিন্তু একটা ছোট উদাহরণ। এই কাজটাকে আপনি যদি বড়ভাবে করেন, ধরেন আপনি একটা কোনো পোস্ট করেছেন, হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট এসে আপনার পোস্টে কমেন্ট করবে, লাইক দিবে, আপনার যে ন্যারেটিভ সেটাকে ফলো করবে। তো এভাবে কিন্তু আসলে বটনেট কাজ করে। সাধারণত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা বিভিন্ন পিআর এজেন্সিকে টাকা দেয়। পিআর এজেন্সি সাধারণত বটনেট চালিয়ে থাকে। তারা চাইলে কিন্তু যে কোনো সেলিব্রিটির কেরিয়ার ভালো করে দিতে পারে, খারাপও করে দিতে পারে। তো অনেকে জিজ্ঞাসা করবেন কিভাবে? তো দেখেন, তারা যদি নেগেটিভ কোনো কমেন্ট করে, কোনো সেলিব্রিটিকে টার্গেট করে, কোনো পিআর এজেন্সি কিংবা বলতে পারেন বটনেটের মালিকগণ, তো তারা কিন্তু চাইলে তার নাম খারাপ করে ফেলতে পারে কমেন্টে আজে বাজে বিভিন্ন জিনিস দিয়ে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের রিয়াকশান দিয়ে। তো আমরা কিন্তু আসলে দেখি যে আমরা যদি কাউকে লাইক করি তো তার কমেন্টে অন্যরা কী বলতেছে, এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু চুজ করে থাকি। তো এই বটনেট কিন্তু আমাদের চয়েসও পরিবর্তন করে দিতে পারে। বটনেট খুবই ভয়ানক জিনিস। তো এখন আমি আপনাদের সাথে বিভিন্ন প্রকার বটনেট সম্পর্কে আলোচনা করব এবং জানতে পারবেন কোন বটনেটের কী কাজ। তো প্রথম যে বট সম্পর্কে কথা বলবো সেটা হলো সোশ্যাল মিডিয়া বট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোক কিংবা ইউটিউব কিংবা টুইটার, যেখানে ইউজার আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বট থাকে। তো এই বিভিন্ন ধরনের লোকেরা কিন্তু এই বটগুলো তৈরি করে। কেউ কেউ, যেমনটা আগে আমি বলে আইছি, যে পিআর এজেন্সি, যারা ধরেন কোনো সেলিব্রিটির সোশ্যাল মিডিয়ার অ্যাপিয়ারেন্স ভালো করে, অনেক লাইক ফলোয়ার এনে দেয়, এটসেট্রা, বুঝতেই পারতেছেন, প্রিমিয়াম মার্কেটিং। এবং তারপর আরেক ধরনের আসলে কিন্তু লোকেরা আছে যারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে কিংবা কাউকে টার্গেট করে, কোনো সংস্থা যার বাজে কোনো উদ্দেশ্য আছে। এটা যে কোনো ধরনের সংস্থা হতে পারে কিংবা কিছু গ্রুপের লোকজন যারা কাউকে টার্গেট করতে চাচ্ছে, তারাও কিন্তু ছোটোখাটো বট নেটওয়ার্ক নিজেদের ভিতর তৈরি করে। অনেকে করে কি, অনেকগুলো ধরেন 50-60টা ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের লাইক ফলোয়ারের সার্ভিস দেয়, বিভিন্ন ধরনের কাজও করে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন রকম জিনিস ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আমি দেখছি বিভিন্ন কিছু। তো এদের ভেতর থেকে অনেকে রাজনৈতিক স্বার্থে, অনেকে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই ধরনের টুলগুলো কিন্তু ব্যবহার করে থাকে। এগুলোকে অনেকে সোশ্যাল মিডিয়া টুলকিটও বলে থাকে। এগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি কিংবা অর্গানাইজেশন তাদের স্বার্থগুলো পূরণ করে, বিভিন্ন লোককে টার্গেট করে কিংবা তাদের নাম ভালো করে। এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ার বটগুলো সাধারণত ইউজ হয়ে থাকে। সেকেন্ড যে বট সম্পর্কে আমি কথা বলবো, এটা হলো চ্যাট বট। এটা ধরেন আপনি কারোর সাথে চ্যাট করতেছেন, সে একটা এআই বট ওই জায়গায় সেট করে দিল যে আপনি একটা প্রশ্ন করলেন, সেটার উত্তর আপনাকে দিয়ে দিল। তো এক্ষেত্রে হয় কি, সাধারণত একটা চ্যাটের মডেল তৈরি করা হয় যেখানে 100-200 কোশ্চেন বটকে দিয়ে দেওয়া হয় যে এই যদি তোমাকে কোশ্চেন করে তাহলে তুমি ওই উত্তর দেবা। ইফ এলস, যদি ইফে এটা হয় তা না হলে এলসে তুমি দেখো অন্য আর কি কি আছে। এই ফর্মুলা ফলো করে কিন্তু এই ধরনের বটগুলো কাজ করে থাকে। ধরেন আপনি বললেন যে, ধরেন সাপোজ আমি টেকনিক্যাল বাংলার কোর্সগুলো কীভাবে কিনবো, তো এখন আমাদের চ্যাটবট আপনাকে রিপ্লাই দিল, এই ভিডিওটি ফলো করুন, এই ভিডিওটি ফলো করে আমাদের ওয়েবসাইটে কীভাবে কোর্স কিনবেন এটা জানতে পারবেন। এটা কিন্তু তার ভালো একটা এক্সাম্পল যে চ্যাটবট কীভাবে কাজ করে। তো মার্কেটিং এজেন্সি, বিভিন্ন কোম্পানি আসলে তাদের কোম্পানিতে লোক কমানোর জন্য কিন্তু চ্যাটবট ইউজ করে থাকে, যাতে করে ধরেন কোনো এমপ্লয়িকে বেতন না দেওয়া লাগে সারা মাস, আর ফ্রিলি তারা যেন কাস্টমারদের সার্ভিস দিতে পারে, যে কারো চ্যাট করা লাগতেছে না, 24 আওয়ার যা লাগতেছে হেল্প। 3 নাম্বার যে বট সেটা হলো মনিটরিং বট। এই ধরনের বটগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি, গোয়েন্দা সংস্থা, র, এফবিআই, সিআইএ, মোসাদ এবং তাছাড়া আরও যত গোয়েন্দা এজেন্সি আছে বিভিন্ন দেশের, সবার নাম তো আমি এভাবে বলতে পারবো না, তবে এরা এই ধরনের কিন্তু মনিটরিং বটগুলো ব্যবহার করে থাকে। তো এই বটগুলো মানুষের অ্যাক্টিভিটি ট্র্যাক করে, যে আসলে কারা কী ধরনের জিনিস সার্চ করতেছে, কারা কী ধরনের জিনিস দেখতেছে, কি কনজিউম করতেছে কিংবা ধরেন কি কিনতেছে, এ টু জেড অনেক কিছু দেখে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্ল্যানিং, ডিসিশন এই কাজগুলো করে। তো এই বটগুলো কিন্তু ইন্টারনেটে আছে, আমরা হয়তো দেখতে পারবো না। অনেক অ্যাকাউন্ট আপনার দেখে মনে হবে অ্যাঞ্জেল প্রিয়া আসলেই আছে, বাট পরে গিয়ে দেখবেন এটা কোনো কোম্পানি বা পিআর এজেন্সির বট অ্যাকাউন্ট। কিংবা অনেকের ফেক অ্যাকাউন্টও খোলে। মনে করেন বট যারা বানায় তারা যদি অটোমেটেড বট বানাতে পারে তখন অটোমেটেড ইউজ করে। আবার এই বট নেটওয়ার্কের আরেক বাহিনী আছে যারা ম্যানুয়ালি করে, একজন 10টা 15টা আইটি খোলে,
10-15 জনের একটা টিম বানায়, তারা ওইভাবে আবার সার্ভিস দেয়। তো দুই ধরনের কিন্তু এই জায়গায় বট আছে, একটা তো অটোমেটিক বট আর একটা হলো মানে ম্যানুয়াল বট বলতে পারেন, বাট ওরাও কিন্তু এক ধরনের আসলে বটের ভূমিকা রাখে। আচ্ছা, তারপর যেহেতু স্প্যামারদের কথা বলতেছিলাম, তো স্প্যাম বট আছে, এরা বিভিন্ন ধরনের স্প্যাম করে। স্ক্যাম না, কিন্তু স্প্যাম বলতে এই জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা লিঙ্ক দেয়। দেখা যাচ্ছে এটা এসইওর গ্রুপরা করে, যারা ধরেন ব্ল্যাক হ্যাট এসইও করে, তারা বিভিন্ন সাইটে এরকম স্প্যাম বট লাগাই দেয়। তারা বিভিন্ন সাইটের কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্টে, এখানে সেখানে গিয়ে একটা ইউআরএল জাস্ট পেস্ট করতে থাকে কিছু লেখাটেখার সাথে, যাতে করে তাদের সাইটের ব্যাকলিঙ্ক যেন বেড়ে যায়। তো এই ধরনের বট কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। যারা ওয়েবসাইট ওনার, তারা এই ধরনের বট সম্পর্কে বাহুল আছে আমি জানি, কারণ এই ধরনের বটগুলো ওয়েবসাইটেই বেশি সমস্যা করে, আর বড় বড় পেজেও কিন্তু প্রবলেম করে এরকম বটরা। তো এরপরে যে বট সম্পর্কে কথা বলবো, এটা হলো ওয়েব ক্রলার। এটা সম্পর্কে আমি শুরুতে একটু কথা বলছিলাম। এরা সাধারণত সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ব্লগ, বিভিন্ন ধরনের সাইট, যত ধরনের সাইট আছে মনে করেন কমার্শিয়াল, নন কমার্শিয়াল, সব সাইটে গিয়ে দেখে, মেটাডাটা চেক করে যে সাইটে কী কী কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। এরা হলো কন্টেন্ট ক্রলার। এই কন্টেন্ট ক্রলিংগুলো সাধারণত সার্চ ইঞ্জিন কোম্পানিরা ব্যবহার করে থাকে। এই ক্রলারদের মাধ্যমে তারা ইনফরমেশন বের করে, যাতে করে তারা সার্চ রেজাল্টে দেখাই দিতে পারে যে আসলে ইউজার কি দেখতে চাচ্ছে। ধরেন আপনি সার্চ করলেন বাংলাদেশি ম্যাঙ্গো, তো এখন কোনো এক সময় তারা আগেই ক্রল করে রাখছে যে এই সাইটে বাংলাদেশি ম্যাঙ্গো সম্পর্কে আছে, তো ওরা ওদের ডাটাবেজে ওইটা ইন্ডেক্স করে নেয়, এবং পরবর্তীতে আপনি যখন সার্চ করতেছেন তখন শো করলে কিন্তু ওইভাবে ওইটা আসে। তো ওটাও কিন্তু বট দিয়ে আসলে ইনফরমেশন টেনে আনে, যাকে ক্রলিং বলে। এরপর একটু খতরনাক বট নিয়ে কথা বলবো, যেটা হলো ডিডিওস বট, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বট। তো এরা সাধারণত বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ডিডিওস অ্যাটাক করে। এরাও বট নেটওয়ার্ক তৈরি করে। ধরেন 7-8টা কম্পিউটার, 50-60টা কম্পিউটার কোনোভাবে ইনফেক্টেড হয়ে গেছে কোনো ভাইরাসের দ্বারা। এখন ভাইরাস কীভাবে আসতে পারে অনেকেই বলতে পারেন। ধরেন আপনি কখনো পর্ন ওয়েবসাইটে ভিজিট করছেন, কিংবা ধরেন কখনো কোনো থার্ড পার্টি অ্যাপ ট্যাপ নামাতে গিয়ে ক্র্যাক সাইট টাইটে গেছেন, মুভি ডাউনলোড করতে গেছেন, যে কোনো কিছু করতে যেতে পারেন, কিন্তু কখনো আপনি ভুল একটা লিঙ্কে ক্লিক করে কিছু ইনস্টল করাই ফেলছেন আপনার পিসিতে। দেন এইভাবে আপনি তো একজন বট সৈনিক হয়ে যাচ্ছেন, আপনিও বট নেটওয়ার্কের একজন অংশ হয়ে যাচ্ছেন। আপনার পিসি ব্যবহার করে দূর দেশে কোনো এক হ্যাকার কিন্তু কোনো এক ওয়েবসাইটের উপর ডিডিওস অ্যাটাক করতেই পারে। তো এইভাবে কিন্তু আসলে মানে মেন জিনিসটা কাজ করে, যেটাকে আমরা ডিডিওস বলি। এইভাবে বিভিন্ন বড় বড় হ্যাকাররা বিভিন্ন বট নেটওয়ার্ক তৈরি করে। ধরেন এক একজনের আন্ডারে 1 লাখ 2 লাখ পিসি রয়েছে, তারা চাইলে কিন্তু বড় বড় কোম্পানির ওয়েবসাইট ডাউন করে দিতে পারে। তো এই সমস্ত জিনিস নিয়ে আসলে বিস্তারিত আমাদের কোর্সে বলা আছে, এবং এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে চাইলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন, লিঙ্ক চেক করেন। technicalbangla.com ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন, এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স। এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে, এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো। যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিক্যাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন। এই কোর্সটিতে আপনারা 60টি বাংলা ভিডিও লেকচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তাছাড়া যারা কম্পিউটারে কালি লিনাক্স এর মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়, তাদের জন্য চলে এসেছে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স এর আপডেট ভার্সন, এক্সট্রিম ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স। এই কোর্সটির মাধ্যমে আপনারা কালি লিনাক্স এর সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন, এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন 60টি বাংলা ভিডিও লেকচার, যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পাবেন। আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন। এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফোরাম এবং কমিউনিটি। এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি প্লে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন। তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন, কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন technicalbangla.com ওয়েবসাইটে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন। এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার। তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন। তো এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের বট কিন্তু আছে, যেমন টিকিটিং বট কিংবা ধরেন বুকিং বট। এরা করে কি, ধরেন নতুন কোনো জিনিস যদি ইন্টারনেটে আসে যেগুলো লিমিটেড ভাবে বিক্রি হবে, এগুলো সব বুক করে নেয়। ধরেন সাপোজ আপনি টিকিট কাটবেন, ধরেন আপনি খুলনা থেকে ঢাকায় যাবেন, এখন অনলাইনে গিয়ে আপনি টিকিট কাটতে দেখলেন কোনো টিকিট নেই। এদিকে কোনো এক ভদ্রলোক সব টিকিটগুলো নিজেই কেটে ফেলছে বট ব্যবহার করে, সেইগুলো সে পরে ব্ল্যাক মার্কেটে বেশি দামে বিক্রি করতেছে। তো এরকমও কিন্তু হয়। আগে যেমন সিনেমা হলে
10 টাকার টিকিট 20 টাকায় ব্ল্যাকে বিক্রি হতো। তো এরকম বহুত কিছু তো আসলে ঘটে। তো এটার একটা মডার্ন ভার্সন। টেকনোলজি মডার্ন হলে স্ক্যামগুলো আস্তে আস্তে মডার্ন হয়ে আসতেছে, ওইগুলোর একটা ডিজিটালাইজেশন আসতেছে। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারিছেন। আর আপনি যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে technicalbangla.com ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।